السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا وسندنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. প্রাণ খুলে মর্দ মুজাহিদের মতো পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। واتقوا يوما لا تجزي نفس عن نفس شيئا ولا يقبل منها شفاعة ولا يؤخذ منها عدل ولا هم ينصرون. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. মনটা যদি হইতো প্রবল হাওয়া, হয়তো যদি শুভ্র কবুতর, মেঘের ডানায় ভাসিয়ে দিতাম মদিনারি পথে। যেথায় আমার প্রিয় নবী ঘুমায় নিরন্তর, যেথায় আমার প্রিয় নবী ঘুমায় নিরন্তর। লা ইলাহা ইল্লাল্লাহ। মন ময়ূরী পশ্চিমেতে যাইও, আমার সালাম নবীর কাছে দিও। মন ময়ূরী পশ্চিমেতে যাইও, আমার সালাম নবীর কাছে দিও। রওজা জিয়ারতে ওগো, রওজা জিয়ারতে ওগো পিয়াসী অন্তর। যেথায় আমার প্রিয় নবী ঘুমায় নিরন্তর, যেথায় আমার প্রিয় নবী ঘুমায় নিরন্তর। লা ইলাহা ইল্লাল্লাহ। সাদরপাড়া জনকল্যাণ উন্নয়ন সংঘের পক্ষ থেকে দাসের হাট বাইতুল আমান জামি মসজিদের উদ্যোগে ইসলামী মহাসম্মেলন। আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথি, আমার পূর্বে অত্যন্ত সুন্দর বক্তব্য দিয়েছেন
হযরত মাওলানা মোহাম্মদ জিয়াউর রহমান আল আবিদি সাহেব চাঁদপুর, দূর দারাজ থেকে অনেক ভাই এসেছেন কোরআন আল কারীম আলোচনা শোনার জন্য। অসংখ্য মা বোন এসেছেন কোরআন আল কারীমের আলোচনা শোনার জন্য। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুন বলি আমিন। আরো চিৎকার করে বলি আমিন। আল্লাহ তাআলা বলেন, ওয়াত্তাকু ইয়াওমান লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ। সেই দিন এমন হবে কোন মানুষের কাজে আসবে না। সেই দিন হলো কোন দিন? কথা বলে না। কোন মানুষের কাজে আসবে না। শুধু তাই নয়, আল্লাহ পাক বলেন, ওয়ালা ইউকবালু মিনহা শাফাআ, কোন সুপারিশ গ্রহণ করা হবে না। ওয়ালা ইউখাযু মিনহা আদলুন, 3 নাম্বার কোন বিনিময় গ্রহণ করা হবে না। ওয়ালা হুম ইউনসারুন, 4 নাম্বার তাদের কোনো সাহায্যকারী থাকবে না। বাংলাদেশে কেউ যদি মার্ডার করে, কি করে? মার্ডার করার পরেও তার সাহায্যকারী পাওয়া যায় কি যায় না? কথা বলেন। বিনিময় আছে না নাই? আরো জোরে বলেন। সব পাওয়া যায়। আল্লাহ পাক বলেন, এই পৃথিবীতে কেউ যদি অন্যায় করে, অন্যায় করার পর তার তালাতো ভাই, খালাতো ভাই, দলীয় ভাই, কোন ভাই? দলীয় ভাই গিয়া রিকোয়েস্ট করে, ওসি সাহেব মেহেরবানি করে মামলাটা একটু হালকা করে দেন। উকিল মুক্তারি গিয়ে বলে, হাকিমের কাছে গিয়ে এমন করে সত্য মিথ্যা উপস্থাপন করে একজন মানুষকে বাঁচানোর চেষ্টা করে, আপ্রাণ বাঁচানোর চেষ্টা করে। অনেক সময় দেখা যায় ফাঁসির কাস্টের আসামি অনেক সময় উকিল মুক্তার ভালো জেরা করার কারণে মুক্তিও পেয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? কিন্তু কিয়ামতের দিন এমন হবে না। আল্লাহ পাক বলেন, লান তানফাআকুম আরহামুকুম ওয়ালা আওলাদুকুম মিনাল্লাহি শাইআ। সেই দিন কোন সন্তানাদি, ধন সম্পদ কাজে আসবে না। শুধু তাই না, আল্লাহ পাক বলেন কোরআন আল কারীমে 30 পারাতে বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি। মা বাবা কাজে আসবে না। সন্তান যদি বিপদে পড়ে যায়, মা তার সর্বস্ব বিক্রয় করে দেয়, কানের দুল বিক্রয় করে দেয়, নাকের ফুলটাও বিক্রয় করে দেয়, জমি জমা থাকলে জমি জমা বিক্রয় করে সন্তানকে ওই বিপদ থেকে উদ্ধারের চেষ্টা করে। কথা বলেন। চিৎকার করে কথা বলুন ঠিক কিনা? আল্লাহ পাক বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, ভাই কাজে আসবে না। চাচা আপনজান, কথা বলে না। চাচা আপনজান বাঁচা, চাচা আপন জান বাঁচাবে কিয়ামতের দিন। তার পাশেই থাকবে তার স্বামী। স্ত্রী তার স্বামীকে চিনবে না, স্বামী তার স্ত্রীকে চিনবে না, সন্তান তার মাকে চিনবে না, সন্তান তার বাবাকে চিনবে না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হজের মধ্যে বলেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম ইন্না যালজালাতাস সাআতি শাইউন আযীম। সেই দিনকে ভয় করো, সেই দিনকে ভয় করো। ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম, তুমি তোমার রবকে ভয় করো। মনে রেখো, ইন্না যালজালাতাস সাআতি শাইউন আযীম, কিয়ামতের কম্পন এক ভয়াবহ কম্পন, কঠিন কম্পন, ধাক্কা লাগবে। দেখেন না আমাদের দেশে এই যে মাঝে মধ্যে ভূমিকম্প হয় কি হয় না? কথা বলেন, হয় কি হয় না? হালকা ভূমিকম্প সবকিছু নড়ে চড়ে ওঠে। জাপানে একটা ভূমিকম্প হলো, তার নাম কি? সুনামি হলো। একটা বাস ট্রাক 5 তলা 7 তলার উপরে উঠে রাখছে। সুবহানাল্লাহ কোন না? বাংলাদেশেও রাখছিল। সব পুকুরে পানি এরকম নাড়াচাড়া করছে, করে নাই। এটা হলো স্বাভাবিক, সামান্য। কিন্তু কিয়ামতের অবস্থাটা আরো ভয়াবহ হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা তারাউনাহা
তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা। সেই দিন এমন অবস্থা দাঁড়াবে, স্তন্যদায়িনী মা স্তন্যদাতা সন্তানের কথা বলে যাবে। শুধু তাই নয়, মানুষ পাগলের মতো একদিক থেকে আর এক দিকে যাবে। আল্লাহ তাআলা বলেন ওমা হুম বিসুকারা, আল্লাহ পাক ডেকে বলবেন ওরা মাতাল নয়, ওরা পাগল নয়, ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ, আমার শাস্তি দেখেই তারা এরকম ভয় পাচ্ছে। চিৎকার করবেন আল্লাহু আকবার। আবার শুনুন, স্তন্যদায়িনী মা, স্তন্যদায়িনী বুঝেন? দুধ খায়, মায়ের বুকের দুধ খায়, মায়ের বুকের দুধ খায় এমন সন্তানকে রেখে মা পালিয়ে যাবে। আল্লাহ পাক ডেকে বলবেন ওরা পাগল নয়, ওরা মাতাল নয়, ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ, আমার ভয়ের কারণেই এরা মাতাল হয়ে গেছে। তাহলে চারটা জিনিস জানলাম। এক নম্বরে কোনো মানুষের সাহায্য আসবে না। তাহলে আমরা যারা পীরের মুরিদ, আমাদের পীর সাহেব তো আমাদের সাহায্য করতে পারবে না? কি পারবে না? আরো জোরে কোন পারবে না? আমি এক পীরের মুরিদ সাক্ষাৎ দিলাম, উনি দুই পীরের কাছে মুরিদ হয়েছে। আমি বললাম ভাই, দুই পীরের কাছে মুরিদ হওয়ার পিছনে কারণটা কি? হুজুর, একজন যদি ফেল মারে তার একজন আমার পার করে দিবে, একজনে দেবে এদিক দিয়ে কই না, আর একজন এদিক দিয়ে কই না, দুই কইনা খেয়ে যাও জান্নাতের মধ্যে। এই ধরনের পীরের মুরিদ আছে না নাই? ও বকশীগঞ্জের জনগণ, আছে না নাই? এদের বিরুদ্ধে আমাদের রুখতে হবে। তুমি কি পারবে? এই তুমি কি পারবে? তুমি কি পারবে? তুমি কি পারবে কোরআনের রাজ কায়েম করার আন্দোলনটা করতে? তুমি কি পারবে হকের দাওয়াত মানুষের কাছে পৌঁছাতে? তুমি কি পারবে অসহায় ওই মাজলুমদের পাশে দাঁড়াতে? তুমি কি পারবে কোরআনের পাখিদের মুক্ত স্বাধীন করতে? তুমি কি পারবে ভণ্ড পীরের ভেঙে দিতে ওই কালো হাত, শিরক বিদআত এ দেশ থেকে? তাহলে হবে যে, তাহলে নিপাত। কথা ঠিক কি রকম? তুমি কি পারবে ওমরের মতো দিতে এক হুঙ্কার? বাতিল পন্থীরা তোমার হুঙ্কারে হয়ে যাবে ছারখার। তুমি কি পারবে ভণ্ড পীরের ভেঙে দিতে ওই কালো হাত, শিরক বিদআত তাহলে দেশ থেকে? তাহলে হবে যে, তাহলে নিপাত। এতই যখন পারো, তবে কেন তুমি গরু ছাগল নিয়ে মাঝারে মাঝারে ঘোরো? আর জোরে বলে, এতই যখন পারো, তবে কেন তুমি গরু ছাগল নিয়ে মাঝারে মাঝারে ঘোরো? তুমি তো নিজেই বিদআত করো, তাওহীদ ছেড়ে শিরক ধরো। তাহলে কিভাবে পারবে তুমি অন্যকে রুখতে? পারবে না তুমি ভালো না হয়ে অন্যকে ভালো করতে, পারবে না তুমি ভালো না হয়ে অন্যকে ভালো করতে। তুমি কি পারবে? তুমি কি পারবে? চিৎকার করে বলুন, কথা ঠিক কিনা? কোন পীর কোন মুরিদকে সাহায্য করতে পারবে না, পারবে না। যারা যে সকল পীরেরা মুরিদদেরকে এই কথা বলে যে আমার পীরের কাছে মুরিদ হইলে তোমার কোনো নামাজ নাই, রোজা লাগবে না, আছে না নাই? এই মুসলমান কথা বলেন, আছে না নাই? গান গায়, পাহানির নিচে বাতি জ্বলে টুন 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 টুন, খাজা বাবা খাজা বাবা, খাজা বাবা খাজা বাবা, মারহাবা মারহাবা, গেয়েছিলেন নবী খাজার গুণগান। খাজা বাবা খাজা বাবা, কথা কন, আরো আসতে কন। এরকম ভণ্ড আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? গান গাচ্ছে, পাহানির নিচে বাতি জ্বলে, ঝড় তুফানে নিভে না, আমার বাবার মুরিদ হইলে নামাজ রোজা। জোরে বলেন সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। এদিকে আসেন আপনি, ওনার আসতে দেন। ওনার মতো পাওয়ারওয়ালা লোক এলাকায় একটা থাকলে যথেষ্ট। কথা কন, আরো জোরে বলেন, কথা ঠিক কিনা? ভণ্ড পীরের কোনো আস্তানা বাংলাদেশে জায়গা হবে না। আরো জোরে কন।
ভণ্ড পীরের পক্ষে না বিপক্ষে? আরো জোরে বলেন, পক্ষে না বিপক্ষে? লাল শালু, রেড শালু, লাল কাপড়, লাল সিগন্যাল, বিপদ না মুসিবত না সুসংবাদ? বিপদ না সুসংবাদ? এই যে অ্যাম্বুলেন্স যখন যায় কু 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 কু, একটা জিনিস ঘুরে, নাল। নাল ভাই বলছে নাল, ঠিকই নাল, নাল। আরে লাল নাল কইতে দাও, গ্রামের মানুষ নালি না, তার মানে বিপদ আছে না নাই? আবার শুনুন, ট্রেনকে যদি থামাতে হয় তাহলে কি কাপড়ের দরকার? লাল 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 পতাকা দেখালে ট্রেন পর্যন্ত থেমে যায়। ট্রেনের ড্রাইভার মনে করে সামনে কি আছে। আপনি যদি মেডিকেলে যান, প্লাস একটি চিহ্ন দেখবেন, কালারটা কি, তার মানে বিপদ, রোগী আছে। কথা কর। রাতের বেলা আমার পুলিশ প্রশাসনের ভাইরা ডিউটি করে, নাল নাল লাল। আরে না লাল লাল বলতে দেন তো দেখি, এত শুদ্ধ ভাষাতে করবেনটা কি আপনি? কিয়ামতের দিন আল্লাহ বলবেন না তুই শুদ্ধ ভাষা কথা বলছিস কেন? আল্লাহ বলবেন যে তোর আকীদা ভালো কিনা। কথা কোন ঠিক কিনা? আরো জোরে বল, কথা ঠিক কিনা? আল্লাহ বলবেন যে তুই কোন পীরের কাছে গেছিলি আগে তাই কর। আরো জোরে বলেন, আরো জোরে বলেন। এই জন্য দেখবেন সব জায়গায় লাল, যদি বিপদ হয় মাজার গুলোতে লাল ফ্ল্যাগ আছে না নাই? তার মানে বিপদ কি? আমি এক শহরে যাচ্ছি প্রোগ্রামে, আমার ড্রাইভার যে মুশরিক এটা তো আমি জানি না। ড্রাইভার কি? মুশরিক, মুসলমান কিন্তু মুশরিক। ওয়ামা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন। সূরা ইউসুফ 160। আল্লাহ পাক বলেন অধিকাংশ লোক ঈমান আনার পরেও হলো মুশরিক। অধিকাংশ লোক ঈমান আনার পরেও কি? মা বোনেরা দেখবেন পরীক্ষার হলে ছেলেরা ডিম খেয়ে পরীক্ষা যেতে দেয় না, কারণ পরীক্ষায় নাকি ডিম খেয়ে গেলে পরীক্ষায় ডিম। এটা হলো মুশরিক। যে মা এই বুদ্ধি দেয় ও মাটা মুশরিক। দেখেন অধিকাংশ লোক মুশরিক কেমনে। দ্বিতীয় নাম্বার দেখেন, বাড়ির কাছে যদি কাক এসে ডাকে কা কা, মা বোনের কয় বিপদ আছে। বিপদের মালিক কে? বিপদ থেকে উদ্ধারের মালিক কে? আমরা বানিয়ে দিয়েছি কাকরে। হাত যদি খাই যায়, হাত যদি চুলকায় তাহলে কয় টাকা আসবে। ডান হাত চুলকালে, বাম হাত চুলকালে কি? বিপদ। একজন লোক এক জ্যোতিষীর কাছে গিয়ে বললেন আমার ডান হাত চুলকায়, কয় টাকা আসবে। কয় বাম হাত চুলকায়, কয় বিপদ আছে। কয় ডান পাও চুলকায়, কয় বিদেশ ভ্রমণ। কয় বাম পাও চুলকায়, কয় আপনি চুলকানির দোকানে যান। চুলকানির দোকানে বুঝেন মানে আপনি মলম লাগান, আপনার শরীরে কি খাউজি উঠছে। আরে আমার মা বোনেরা কত কিছু তো বানাইছে আল্লাহ জানে, আছে না নাই? এগুলো হলো ডাইরেক্ট মুশরিক। ডাইরেক্ট কি? আল্লাহ তাআলা বলেন আজকের আলোচনার প্রতিপাদ্য বিষয় হলো কে কে জাহান্নামী। সে কথাই তো বলতেছিলাম। এক নম্বরে যারা পীরের মুরিদ হয়, পীর সাহেব তাকে বাঁচাবে, তারা হলো এক নম্বরে হলো জাহান্নামী। 7টা বিষয় আলোচনা করব। কয়টা? এরা হলো মুশরিক। এরা হলো কি? এরা হলো মুশরিক। আল্লাহ পাক বলেন ওয়ামাই ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। যে ব্যক্তি শিরক করবে তার জন্য জান্নাত হারাম। ওয়া মাওয়াহুন নার, তার জায়গা হলো জাহান্নামে। এইরকম মুশরিক আমাদের সমাজে আছে না নাই? আর একটা কথা বলি, আমি যদি ওনাকেই বলি উনিও বলবে হ হুজুর এই কাজটা করছি। বয়স যখন 6 বছর, কয় বছর? 6 বছর যখন হলো, দেখেন আমরা মুশরিক। মার কাছে গিয়ে বললেন মা দাঁত পড়েছে। মা বলে বাবা এই দাঁতটারে
ইঁদুরের গাতাই দিয়া বলো ইঁদুর ভাই। ইঁদুর বলে ভাই, ওর কি খালাতো ভাই না মামাতো ভাই না চাচাতো ভাই না তালাতো ভাই? হাসেন কেন? কথা ঠিক কিনা? ঠিক কিনা? আর জোরে বলেন কথা ঠিক কিনা? ইঁদুরের গাতায় গিয়ে বলে ইঁদুর ভাই, ইঁদুর ভাই, বইরা বইরা দাঁত নিয়া আমার তুমি মেহেরবানি করেছে কোন দাঁত চাই? এই কাজটা করেছি অনেক রাই। কথা কি? বিজ্ঞ আলেমদের কাছে গিয়ে বলবেন যে এতে করে উনি যা বললেন কথা ঠিক কিনা। যদি বলেন হ্যাঁ কথা ঠিক, তাহলে আমল থেকে এগুলো দূর করার চেষ্টা করেন। আল্লাহর কসম, পৃথিবীর কোন পীর কিয়ামতের দিন আপনার চুল পরিমাণ উপকার করতে পারবে না, পারবে না। বাংলাদেশের অধিকাংশ পীর হলো ধান্দাবাজ। আরো জোরে বলুন কথা ঠিক কিনা? এই পীর মারা যাওয়ার পর এদের কবরগুলো, মাজারগুলো একটাও আজ পর্যন্ত রেল লাইনের পাশে পাই নাই। রেল লাইনের পাশে পাইছেন? কই? বাস লাইনের পাশে। কারণ হলো রেল লাইনে মানুষ যায় না, ওখানে ধান্দা নাই, টাকার বস্তা নাই। ঢাকাতে আছে একটা গোলাপ শাহ। কি শাহ? এই গোলাপ শাহ নামে কোন লোক আছে, আজও ইতিহাসে খুঁজে পাওয়া যায় না। জুনায়েদ বাগদাদি চট্টগ্রামে, উনি যে ওখানেই মারা গিয়েছেন এর কোনো তথ্য পাওয়া যায় না। আরে হযরতে শাহজালাল পীরে আমিনী, উনি সারাটা জীবন তাওহীদের পক্ষে কথা বললেন। অত্যন্ত দুঃখের বিষয়, তার মাজারকে কেন্দ্র করে শিরকের আড্ডাখানা। বাগেরহাট গিয়েছিলাম, ওখানে আরো ভণ্ডামি। খানজাহান আলীতে হাইর ভণ্ডামি। এগুলো মুতাল্লি যারা, তত্ত্বাবধায়ক যারা, একটাও নামাজি না, অধিকাংশ হলো ট্যাবলেট খোর। অধিকাংশ ভালো আছে দুই চারটে, কিন্তু অধিকাংশই হলো মাস্তান। টাকার ভাট বাটোয়ারা নিয়ে মারামারি আছে না নাই? গোলাপ সারে রাখছে কোন জায়গায়? ও যদি থাকে ও ওখানে থাকবে কেন? কথা কন। ও থাকলে থাকবে জঙ্গলে, একদম মেন প্লেসের মধ্যে রেখে দিছে। যত মাজার তত বাবা, বাবা হলো বেসুমার। রেল লাইনে নেই রে মাজার, বাস লাইনে সব মাজার। ঠিক যদি হয় একটু হাত তুলে আপাতত ঠিকটা বললেন, তাতে করে আপনার মুখের হক আল্লাহ পাক আদায় করে দিবেন। সুবহানাল্লাহ কোন? প্রত্যেকটা জিনিসের হক আছে না নাই? এই যে আমাকে ডাক দিয়ে নিয়ে আসতেন দাওয়াত করে, আমার হক হলো যদ্দূর পারি হক কথা বলো আপনাদের সামনে উপস্থাপন করা। যত মাজার তত বাবা, বাবা হলো বেসুমার। রেল লাইনে নেই রে মাজার, বাস লাইনে সব মাজার। মাশাআল্লাহ, যুবকেরা বুঝছে। আল্লাহ যারা হাত উঁচু করছে এদের প্রত্যেকটারে আল্লাহ তাআলা সমাজের মধ্যে নেতৃত্ব দেওয়ার তৌফিক দিও। যত মাজার তত বাবা, বাবা হলো বেসুমার। রেল লাইনে নেই রে মাজার, বাস লাইনে সব মাজার। মোছে ঢেকেছে মুখ, কিসে? মোছে ঢেকেছে মুখ, বুঝা যায় না কি কারবার। ও আমার পাগলা বাবা, ও আমার খ্যাপা বাবা, ও আমার নেংটি বাবা, ও আমার ন্যাংটা বাবা, ও আমার হাফপ্যান বাবা, ও আমার তালা বাবা। আছে না? পরকালে বাঁচাবে তোর কোন, পরকালে বাঁচাবে তোর কোন। নামাজ রোজার ধার ধারে না, শিকল পরা সারা গায়, সকাল বিকাল গাজা টানে, সাধুগিরির ভাব দেখা। নিজের বাপের লয় না খবর, নিজের বাপের লয় না খবর, পরের বাপের খবর লয়। ও মুসলমান, মুসলমানের তিন বাবা ছাড়া আর কোনো বাবা নাই। শ্বশুর বাবা বাবা না, এটা ফর্মালিটি। যারা নিজের বাবার চাইতে শ্বশুর বাবারে মর্যাদা দেয়, আমি বলি ও একটা আস্তা চোর, বদমাইশ। এই জামালপুরের ভাষায় বলা হয় বাটপার। বাবার চাইতে শ্বশুর বড় হতে, শ্বশুর বাবা বাবা না। আবার আমাদের দেশে আছে উকিল বাবা। কি বাবা? উকিল বাবা। উকিল বাবা বাবা না, আছে না নাই? আবার আছে ধর্ম বাবা, উত্তরবঙ্গে বানায় ধর্ম বাবা।
আবার কেউ কেউ বানায় পীর বাবা, আল্লাহর কসম একটাও বাবা না। মুসলমানের তিন পিতা, আল্লাহর নবী বলেন মুসলমানের তিন পিতা, এক হলো আদম সফিউল্লাহ, দ্বিতীয় হলো ইব্রাহিম খলিলুল্লাহ, আর একটা হলো যার যার বাপ তার। এই তিন বাবা ছাড়া আর কোনো বাবার দরকার নাই। তাহলে যারা এই কাজগুলো করে, বিশ্বাস করে, তারা মুশরিক হয়ে যায়। কি হয়? গ্রামে দেখবেন বাঁশ কাটা নিষেধ, কি বারে? হারাম। যারা এই কাজটা করছেন তারা মুশরিক। বাঁশ যে কোনো সময় কাটা যায়। আবার পহেলা বৈশাখের দিন ভালো খাইলেই সারা বছর ধুমধাম ধুমধাম। মিথ্যে কথা, কথা বলেন। অনেক ব্যবসায়ী সকালবেলা দোকান খোলা মাত্রই বাকি দেয় না, কয় সকালবেলায় পয়লা বৌনিতে বাকি দেওয়া জায়েজ নাই। এই কথা বললে বাকি দেওয়া ঠিক না, বাকি দিলে নাকি সারাদিন বাকি যাবে। আল্লাহর কসম ওই ব্যবসায়ীও ডাইরেক্ট মুশরিক, ডাইরেক্ট মুশরিক। আছে না নাই? আছে না? কয়টা বলবো? হাজার হাজার। আবার মহিলারা বলে রাতের বেলায় আয়না দেখতে নাই, কুসংস্কার। কথা বলেন। ও মুসলমান, আল্লাহ পাক বলেন শুনুন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আইয়ুশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। যে ব্যক্তি শিরক করবে, যে ব্যক্তি শিরক করবে, আমি আল্লাহ তাআলা তাকে কোশ্চেন কালেও ক্ষমা করব না। আর যত পাপ আছে, অন্যায় আছে, ইচ্ছে করলে আমি আল্লাহ পাক ক্ষমা করে দিতে পারি। একজন চুরি করেছে, তার মাপ আছে, কি আছে? একজন জেনাখোর, তার মাপ আছে। এদিকে আবার শুনুন কান পেতে, একটা ছেলে সারা রাত যাত্রা দেখেছে, আর একটা ছেলে সারা রাত ওরসের গান শুনছে। ওরস কি? ওরস মুবারক, মুবারক বলি। সব মুবারক কেন লাগাইছে জানেন? কারণ মিম দিয়া প্রত্যেকটি ধর্মগ্রন্থের সাথে আমাদের দিলের সাথে যে সম্পর্ক, মিম দিয়া। মক্কায়, আরে বুঝে নাই আমার কথা, বুঝেন না নাকি? মক্কায় কি? মদিনা মুসলমান, মুমিন, মুজাহিদ, মসজিদ, মেম্বার, মুয়াজ্জিন, মিনার। বর্ণ আছে রাশি রাশি। নকুল কুমার বিশ্বাস হিন্দু মানুষ, ইসলামী গান লিখে সারা বাংলাদেশে তোলপাড় সৃষ্টি করেছেন। তাহলে আবার মনোযোগ দিয়ে শুনতে হবে ইনশাআল্লাহ। আল্লাহ সব গুনাহ মাফ করবেন, কোন গুনার মাফ নাই? মাশাআল্লাহ। একটা জেনাখোর, জেনা ব্যভিচার করেছে, তার মাপ আছে, কিন্তু মুশরিকের কোনো মাপ নাই। বুঝতে পারেন নাই? একটা ছেলে যাত্রা শুনছে, যাত্রা কি শুনছে? যাত্রার মধ্যে হিন্দি গান হয়েছে, তোমারো নজরো মে হামনে দেখা আজ বুঝি চাহত ঝলক রহি হে। কিছুই বুঝে নাই, গান শুনে আসতে কবিরা গুনেছে। কি গুনাহ? কথা বলে না, কি গুনাহ? আর একটা ছেলে ওরস মোবারকে গেছে। ওরস মনে আছে? ওই যে নকুল কুমার বলতেছিলাম, বর্ণ আছে রাশি রাশি, মবর্ণকে ভালোবাসি, মজে আমার প্রাণেরই সম্পদ, মতে মাওলা মতে মুহাম্মদ। সুবহানাল্লাহ করেন। মতে মাওলা মতে মুহাম্মদ। বর্ণ আছে রাশি রাশি, মবর্ণকে ভালোবাসি, মজে আমার প্রাণেরই সম্পদ, মতে মাওলা মতে মুহাম্মদ, মতে মাওলা, আরো জোরে, মতে মাওলা
মাদ্রাসা পড়ে যে, কিবা স্কুল কলেজে, কিবা ভার্সিটি স্টুডেন্ট, পাগড়ি জুব্বা ধরে শর্টকট টাই পরে পাঞ্জাবি কিবা শার্ট প্যান্ট, কেউ বা আওয়ামী লীগ, বিএনপি, তাবলীগ, জামাত বা আর কোনো দল, কেউ ছোট বটমূল, কেউ বলে সব ভুল, কেউ থামে কেউ বলে চল, যত হোক গালাগালি, স্বার্থের চালাচালি, ভিন্ন মতের সংঘাত, সবাই মিলাও হাতে হাত, দুহাত তুলে সবাই মিলাও হাতে হাত, মোরা মুহাম্মাদের উম্মত, হো হো সবাই মিলাও, মোরা মুহাম্মাদের উম্মত। চিৎকার করে আল্লাহু আকবার। আমরা যে যে দলই করি, আমরা বিশ্বনবীর, আমাদের মধ্যে কোনো মারামারি দরকার, সে কথাই বলছেন, মতে মাওলা মতে মুহাম্মদ, মতে মাওলা। আবার শুনুন, গান গাইছে, যারা মুসলমানে বলে আল্লাহ, হিন্দু বলে ভগবান, সবার মাঝে বিরাজ করে, সবাইকে দেখে সমান, মুসলমানে পড়ে নামাজ আর রাখে রোজা, গোলাম আছে না, নাই কথা ঠিক না। আল্লাহর ভগবান এক হতে পারে? আল্লাহ, আলিফ হামজা লাম লাম হা, আল্লাহ, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম, হামজা বাদ দিলে থাকে হলো লিল্লাহ। লিল্লাহ দে কোরআনের আয়াত, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। এবার লিল্লাহ যদি লাম বাদ দেন থাকে হলো লাহু, লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহু আকবার বলেন। লাহু, লা বাদ দিলে থাকে কি? সবাই বলেন হু দিয়ে কোরআনের আয়াত আছে না নাই? সবাই বলুন, হু আল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু। ভগবানের ভ বাদ দিলে গবান, গ বাদ দিলে বান, বা বাদ দিলে ন, ন মানে নাই, কিছুই না। এবার তাকান, ভগবান ভগবতী, ভগবান ভগবতী, কথা কর, ঈশ্বর, ঈশ্বর, ঈশ্বরী, ভগবান ভগবতী, কথা কয় না? আরো আছে না? গড, গডেস। এই ছেলেরা এর যোগ হবে না, স্ত্রীলিঙ্গ। বিধাতা, বিধাত্রী, মাশাআল্লাহ। এবার তাকে দেখেন, আল্লাহ, এর কোন স্ত্রীলিঙ্গ নাই, সুবহানাল্লাহ কোন। তাহলে আল্লাহর ভগবান এক না দুই? কয়েক? দুই। আল্লাহ আর ভগবান এক নয়, আল্লাহ আর ভগবান এক নয়। আল্লাহ, আল্লাহ, আল্লাহর পরিচয় কোরআনে আছে না নাই? কোন সূরা? পুরা পরিচয়। قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد। হে নবী, আপনি বলুন আল্লাহ এক, আল্লাহুস সামাদ, তিনি অমুখাপেক্ষিক, লাম ইয়ালিদ, তাকে কেউ জন্ম দেয় নাই, ওয়ালাম ইউলাদ, তিনিও কাউকে জন্ম দেন নাই, ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তার সমকক্ষ এই পৃথিবীতে আর কেউ নাই। কিন্তু আমার ভাইরা, ওরস মোবারকে গিয়ে আকীদা বিরোধী কথা শোনার জন্য তার জীবনের যত আমল ছিল সব বাদ। জেনা করলে কবিরা গুনাহ, এই খুব মনোযোগ দিয়ে, জেনা করলে কবিরা গুনাহ, মিথ্যা বললে কবিরা গুনাহ, কিন্তু আমল বাদ যায় না। আবার বলি, এখানে 1 মণ দুধ, আমার খুবই ভালো লাগতেছে, হাজার হাজার মানুষ চাতক পাখির মতো তাকিয়ে আছে। এটাই তো কোরআন প্রেমিকদের আচরণ হওয়া উচিত। 1 মণ দুধের মধ্যে যদি সামান্য একটু চোনা দেওয়া যায়, প্রস্রাব দেওয়া যায়, পায়খানা দেওয়া যায়, সব দুধ কি নষ্ট? আপনার জীবনে 1000 রাকাত আমল, একটা হাজ, হাজার হাজার টাকার যাকাত, অনেক আমল আছে এর মধ্যে। এটা মনে করেন আমলের একটা গ্লাস, এটা কিসের গ্লাস? এর জীবনে 60 বছরের আমল আছে। কয় বছরের?
আর আপনি একটা পীরের দরবারে একটা সাজদা দিয়েছেন, সাজদা দেওয়ার কারণে সোনা, সাজদাটা কি মানে পীরের দরবারে সেজদা দিয়েছেন, ওইটার নাম কি মনে করেন? সোনা, নাপাক। এই নাপাকটা এই আমলের মধ্যে লাগার কারণে সব আমল বরবাদ হয়ে গেছে। দলিল দলিল নেবেন না। আল্লাহ পাক বলেন লাইন আশরাকতা, হে নবী আপনি যদি শিরক করেন, লা ইয়াহবাতান্না আমালুকা, তাহলে আপনার জীবনের যত আমল আছে সব আমল আল্লাহ পাক বরবাদ করে দিবেন। এক নাম্বার জাহান্নামে যাবে, এক নাম্বার যারা শিরক করবে। আমরা হাত তুলে বলি, এক নম্বরে বলি আমরা শিরক করব না। আরো জোরে বলেন আমরা শিরক করব না। দুই নাম্বার মুনাফিক, জাহান্নামী। মুনাফিকের এক নাম্বার আলামত হলো মাহফিলের মধ্যে হক কথা বললে পালায় যায়। ঠিক মানে যে একটু পরে দেখবেন, বাস্তব দেখাবো, বাস্তব কোরআনের দলিল। যখনই কোরআনের হক কথা বলা হবে তখনই মাহফিল থেকে পালায়া কথা কয় না, কারণ জানে এটা তার মধ্যে গুতা লাগে। কার মধ্যে? দেখবেন সুদের কথা যখন আলোচনা করে স্টেজে যদি সুদখোর কোনো মেহমান থাকে আস্তে করে কাইটা পড়ে। এদেশে মনে হয় এরকম থাকে না কেউ, নাকি? বক্তৃতা দেয়, ভাইরা আমার আজকের এই তাফসীর মাহফিলে বাবারে কি নিতা, ঘাড় ঘুরা ঘুরা কয়। একটু পরেই যখন বক্তা সুদের বিরুদ্ধে শুরু করছে, বেচারা কাইটা পড়ছে, বলে ভাই থাকেন ভাই, আপনি সভাপতি কোন একটু বাড়িতে দরকার আছে। কারণ সে তো মুনাফিক। কেন মুনাফিক? উপরে ফিটফাট, ভিতরে সদরঘাট। সদরঘাট মানে উপরে দেখায় আমি মৌলবী, টুপি একটা মাথায় দিছে, নেতা। কথা কন ভাই, এই আলোচনা করার পর তো আপনি কষ্ট পাবেন না? আমরা তো রাস্তায় গিয়ে বলবেন কি বললেন আপনি, এরকম বলবেন, আল্লাহ সাহায্য করবে। কি বলেন? উপরে ফিটফাট, ভিতরে উপরে ফিটফাট, ভিতরে সদরঘাট। এর নাম হলো নিফাক। এর নাম কি? বলো নুন ফালিফ কফ, নিফাক। এই নিফাক হলো আরবি শব্দ, নাফাকুন, নুন ফা কফ, এই তিনটি অক্ষর থেকে উদ্ভূত। এর অর্থ হলো ভণ্ডামি। কি ভাই, কথা না বললাম স্টপ, বন্ধ করে দেই। ঢাকা থেকে দাওয়াত দিয়ে নিয়ে আসবেন, আর আমি একটা কথা বলতে বলবো, বলবেন না। বোর কাছে গিয়ে তো ঠিকই বলবেন, তোমার এত ভালো দেওয়া যায় কে? কথা কন না? হ্যাঁ, তোমার আজকে জামা আইছে না, চলো বক্সিগঞ্জ যাও মার্কেটে। কই যাব? বোর সাথে ঠিকই পেশাল পারবেন, আমার সাথে পেশাল পারবেন না। আরো জোরে বলুন, নিফাক মানে এক নাম্বার কি? ভণ্ডামি। হাত তুলে বলেন, উপরে ফিটফাট, ভিতরে। সমাজের যে কয়টা নিফাক আছে, ভণ্ড আছে, মুনাফিক, আজকে সব আজকে বের করে নিয়ে আসবে। যা আছে কপাল, স্টেজে থাকলে তাও বলবো। কারো স্টেজের কারো বাবার ভাত খাইনি। কথা কন না খায়, টাকা দিবেন না দিবেন পরে আল্লাহ জানে। যে দাওয়াত দিছে তার যদি মুনাফিকে থাকে তাও বিলা যাবে। কথা কন, যা আছে কপালে। চিৎকার করবেন আল্লাহু আকবার। আছেন তো ইনশাল্লাহ? আছেন। এক নাম্বার নিফাক মানে ভণ্ডামি। এক নাম্বার কি? দুই নাম্বার বাটপারি। দুই নাম্বার। তিন নাম্বারে কি? আমার টাঙ্গাইলে বলে টাউট, টয়কাটা রসুট, টাউট। আর ময়মনসিং জামালপুরে বলে চিটার। কথা কন, কিছু কিছু এলাকায় বলে বাদাইম্যা। কি? বাদাইম্যা। আর ওসরে বলেন আছে না নাই? তাহলে এটা শাব্দিক অর্থ। পারিভাষিক সংজ্ঞা হলো উপরে একরকম, ভিতরে একরকম। নামাজ পড়ে না, খালি নামাজ পড়ে রমজান মাসে। আছে না নাই? আছে মানে এর মধ্যেই আছে। আছে মানে যা সত্যি তাই। আমার কথা খারাপ লাগতে পারে,
মুনাফিক বেশি হওয়ার কারণে বাংলাদেশের এই পরিস্থিতি। আরো জোরে বলেন কথা ঠিক কিনা? বাংলাদেশ আরো আগে আমার বাংলাদেশ সিঙ্গাপুর হয়ে যেত যদি বাংলাদেশে এত মুনাফিক না থাকতো। কথা ঠিক কিনা কোন? আমার ভাইরা, হিন্দু মানুষ চেনা যায় কি যায় না? গলার মধ্যে যেন কি পরে? মালা পরে। আছে এলাকায় হিন্দু আছে? ভালো, হিন্দুদের সাথে ভালো ব্যবহার করবে, খারাপ ব্যবহার করবেন না হিন্দুদের সাথে। এটা ইসলাম সম্মত নয়। আমাদের দেশে অনেক জায়গায় অমুসলিমদেরকে জুলুম করে, অত্যাচার করে। ইসলাম এটিকে সমর্থন করে না। ইসলাম বলেছে অমুসলিমদের উপর যদি জুলুম করা হয়, নবীজি বলেছেন কিয়ামতের দিন আমি অমুসলিমদের পক্ষ অবলম্বন করে আমি মুসলমানদের বিরুদ্ধে মামলা দায়ের করব। হিন্দুদের উপরে জুলুম করা যাবে না, তারা সংখ্যালঘু, তাদের উপরে জুলুম করা ঠিক হবে না, অত্যাচার করা ঠিক হবে না। কথা ঠিক কিনা কোন? এর নাম ইসলাম। মুসলমানের তাফসীর মাহফিলে অমুসলিমদের উপরে তাদের হকের অস্বীকার, এর নাম হল ইসলাম। সুবহানাল্লাহ কোন? হিন্দু চেনা যায় কি যায় না? গলার মধ্যে কি? মালা। ইহুদি চেনা যায় কি যায় না? খ্রিস্টান চেনা যায় গলার মধ্যে কি যেন ব্যবহার করে? চারকোনা, ক্রস। হিন্দু চেনা যায়, খ্রিস্টান চেনা যায়, আবার বৌদ্ধ চেনা যায়। কথা কন? দুঃখের বিষয় মুনাফিক চেনা যায় না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুনাফিকরা হলো ডাইরেক্ট জাহান্নামী। ডাইরেক্ট কি? আবার শুনুন, মুনাফিকরা হলো ডাইরেক্ট জাহান্নামী। আরো জোরে বলেন মুনাফিকরা কি? হাত তুলে বলেন মুনাফিকরা কি? আরো জোরে বলেন মুনাফিকরা কি? মুনাফিকরা হলো ডাইরেক্ট জাহান্নামী। আর এই জাহান্নামের উপরে থাকবে না নিচে? আল্লাহ তাআলা বলেন ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। নিশ্চয় মুনাফিকদের জায়গা হলো জাহান্নামের নিচে। কোথায়? কাফেররা থাকবে উপরে আর জাহান্নামের নিচে থাকবে হলো মুনাফিকরা। এই জন্য মুনাফিকরা হলো সব চাইতে বড় জাহান্নামী। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন খারাপ লাগতেছে? আরো জোরে বলেন খারাপ লাগে? মাশাআল্লাহ। এবার কতক্ষণ কোরআন শুনি? 10 মিনিট শুধু কোরআনের পর কোরআন। রাজি? রাজি? মাশাআল্লাহ। এইভাবে থাকলেই হবে। দাবি তাদের আজও মুসলমান, বিদায় হলো দ্বীন ও ইসলাম। কিছু কিছু মুসলমান সুদ খাওয়াতে নাম্বার 1। কথা কন? কিছু কিছু মুসলমান ঘুষ খাওয়াতে নাম্বার 1। ঘুষ খেয়ে করছে ভুরি, ওই ভুরিতে শয়। দাবি তাদের আজও মুসলমান। অনেক নারী বেহায়া, পোনা বেহায়া, বেলাজ্জা, বেশরম। কথা কন? আরো জোরে। খালি হুজুর দেখলে মাথায় কাপড় দেয়, আর যুবক পোলাপান দেখলে একটু আটো সাটো করে বসে। কথা কন? অনেক নারী বেহায়া, পোনা, 12 হাত কাপড় ভাল লাগে না। কথা বলেন? শর্ট কাপড় পরে তারা দেখায় শুধু কয় না? আরো জোরে বলেন কথা ঠিক কিনা? আল্লাহ পাক বলেন ওয়াদাল্লাহুল মুনাফিকিনা ওয়াল মুনাফিকাতি ওয়াল কুফফার নার জাহান্নাম। মুনাফিক নর এবং মুনাফিক নারী। মুনাফিক নরও আছে, মুনাফিক নারীও আছে। আপনার বউ আমার বউ যে মুনাফিক না, এই কথা বলার কোনো ক্ষমতা নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক বলেন মুনাফিক নর এবং মুনাফিক নারী ওয়াল কুফফার নার জাহান্নাম। আর যারা কাফের তাদের জায়গা হলো জাহান্নাম। এখানে কাফেরের নাম পরে, মুনাফিকের নাম আগে। তাহলে কাফেরের চাইতে মুনাফিক জঘন্য। আর জোরে বলেন কথা ঠিক কিনা? ইহুদি চেনা যায়, খ্রিস্টান চেনা যায়, চেনা যায় নাকি? মুনাফিক। এবার বলেন মুনাফিক চাইতে কাফের জঘন্য না মুনাফিক জঘন্য? মুনাফিক জঘন্য।
আল্লাহ পাক বলেন শোনো, এই মুনাফিকদের অবস্থার কথা আল্লাহ পাক বলেন, এই ওয়াইদা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না, এই মুনাফিকরা যখন মুমিনদের সাথে মিলিত হয় তখন বলে আমরা তোমাদের সাথে, আবার যখন বেদিনের সাথে মিলিত হয় বলে আমরা তোমাদের সাথে। কথা বলেন, কথা বলেন। ওয়াজেও আছে আবার যাত্রায়ও আছে। আমি এক অতিথি দেখলাম, আগের দিন হলো প্রধান অতিথি হলেন ওয়াজ মাহফিলের, পরের দিন দেখলাম যাত্রার হলো প্রধান অতিথি। চিৎকার করে বলুন নাউজুবিল্লাহ। এই মুনাফিক মুক্ত সমাজ কে কে চান হাত তুলে দেখান। আমরা মুনাফিকের জ্বালায় অতিষ্ঠ, কথা বলেন ঠিক কিনা? রাস্তায় চলতে গিয়ে আঘাতপ্রাপ্ত হই, তাফসীর মাহফিলে কথা বলতে গিয়ে আঘাতপ্রাপ্ত হই মুনাফিকদের কারণে, কথা বলেন ঠিক কিনা? মসজিদে ইমাম সাহেব শান্তিতে ঘুমাতে পারে না মুনাফিকের কারণে, কথা বলেন ঠিক কিনা? সমাজের মধ্যে শান্তি শৃঙ্খলা বিঘ্নিত হয় মুনাফিকের কারণে। মুনাফিক আছে যেখানে শান্তি নাই। আরো জোরে বলেন, মুনাফিক আছে যেখানে শান্তি নাই। আল্লাহর নবীর স্ত্রী মা আয়েশা, তার বিরুদ্ধে বলে উনি জিনা করছে। সূরা নূর নাজিল হয় নাই? কথা বলেন, সূরা নূর নাজিল হয় নাই? বিশ্ব নবী রওনা করলেন একটা যুদ্ধে, ফেরার পথে এক জায়গায় তাবু গাড়লেন গভীর রাত। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি ওনার প্রয়োজনে একটু দূরে গেলেন, ওখানে গিয়ে হার হারিয়ে ফেললেন। হার খুঁজতে খুঁজতে এসে দেখলেন তাদের যারা যারা ছিলেন তারা সব নিয়ে চলে গেছে। মা আয়েশা হাওদার মধ্যে ছিলেন, মা আয়েশা ছিলেন হালকা পাতলা। যে দুইজন বহন করতেছিলেন বুঝতেই পারে নাই মা আয়েশা ভিতরে ঢুকেন নাই। ওনার চলে আসার পর মা আয়েশাকে দেখে রাত গভীর, একজন মানুষ নাই, মাথার মধ্যে মাথায় মুড়ি দিয়া উনি ইন্না লিল্লাহ পড়লেন। ইন্না লিল্লাহ পড়ার পর নবীজি যখন তার তাবু তার গন্তব্যে গেলেন, হাওদা থেকে দেখেছেন মা আয়েশা আর বের হচ্ছেন না। নবীজি খুব চিন্তিত হয়ে পড়লেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আয়েশা কোথায়? এ আয়েশা কোথায়? আল্লাহর নবী খুব চিন্তিত হয়ে পড়লেন। নবীজি দুইজন সাহাবীকে পাঠালেন, যাও যেখানে আমরা তাবু গেড়েছিলাম ওখানে খবর নাও। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দেখলেন উনি মাথায় চাদর মুড়ি দিয়ে বসে আছেন। মাত্র একদিন যেতে না যেতেই আব্দুল্লাহ ইবনে উবাই মুনাফিক সরদার কথা ছড়িয়ে দিল, মা আয়েশার সাথে ওই জৈনক সাহাবীর সাথে জেনার তহমত দিয়ে দিল, ব্যভিচারের তহমত দিয়ে দিল। নবীজিকে দুর্বল করে ফেললেন, সব দিকে কানা ঘোষা। মা আয়েশার বিরুদ্ধে জেনার তহমত দিতে এই মুনাফিকরা কাল বিলম্ব করে নাই। এই মুনাফিকরা যে আলেমদের বিরুদ্ধে জেনার তহমত দেবে না, এটা কোনো অস্বাভাবিক নয়, এটা স্বাভাবিক ব্যাপার। কথা ঠিক কিনা কোন? আর জোরে বলেন কথা ঠিক কিনা? মুনাফিক সব পারে। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার চরিত্রের উপরে আঘাত করলেন। আল্লাহর নবী প্রায় 40 দিন লাগাত। কয়দিন? শোনেন না এ ঘটনা? অত্যন্ত দুঃখ পেয়ে গেলেন, নবীজি কথা বলতেছেন না। সবাই এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, যেখানেই যাই সেখানে আপনার স্ত্রীর নিয়ে খালি সমালোচনা। আল্লাহর নবী বাইরে বের হতে পারেন না। মা আয়েশাকেও নবীজি কথা বলতেছেন না। মা আয়েশা বলেন, আমি আশ্চর্য হয়ে গেলাম, সর্বনাশ কি হলো? নবীজি কেন আমার সাথে কথা বলে না? ভাইরা আমার, একজন নারীর বিরুদ্ধে যদি এমনিতেই সাধারণ একটা কথা বলে এমনিতেই নারীরা দুর্বল হয়ে যায়, সেখানে যদি একটা নারীর বিরুদ্ধে যদি জেনার তহমত দেয়, ব্যভিচারের তহমত দেয়, আর সেটা যদি নবীজির স্ত্রী হয়, কত বড় দুঃখ হতে পারে। আল্লাহর নবী কথা বলেন না। মা আয়েশা বলেন, কি ব্যাপার নবীজি কেন কথা বলেন না? কেন নবীজি কথা বলতেছেন না? কয়েকদিন চলে গেল, যাবার পর আল্লাহর নবী বলেন, আয়েশা রে চলো যাই তোমার বাবার বাড়ি, তোমার রেখে আসি। আমার ভাইরা, মা আয়েশা বলেন, আমার বাবার বাড়িতে গেলাম। আমি বাবার বাড়িতে গিয়ে দেখি মাও আমার সাথে কথা বলে না, আমার বাবা আবু বকর আমার সাথে কথা বলে না। আমি অত্যন্ত চিন্তিত হয়ে পড়লাম।
যখন প্রায় 40 দিনের কাছাকাছি হঠাৎ করে জয়নিকায় এক মহিলা সাহাবী এসে হযরত আয়েশাকে বলেন, আয়েশা তুমি কি জানো চারদিকে তোমার ব্যাপারে কত সমালোচনা? মা আয়েশা বললেন, কি ব্যাপার? আজকে প্রায় 40 দিন হয়ে যাচ্ছে আমার সঙ্গে আল্লাহর নবী ভালোভাবে কথা বলেন না, আমার মাও কথা বলেন না, আমার বাবাও কথা বলেন না। মা আয়েশাকে বললেন, তোমার বিরুদ্ধে জিনার তহমত আসছে। মা আয়েশা চিৎকার দিয়ে সিজদায় পড়ে গেলেন, কেঁদে কেঁদে বললেন, আল্লাহ, এমন একটি বিশাল ব্যাপারে চারদিকে ছড়ানো হয়েছে, আব্দুল্লাহ ইবনে উবাই চারদিকে ছড়িয়ে দিয়েছেন। আল্লাহর কাছে বিচার চাইলেন, আল্লাহ তুমি ছাড়া আর কোন উপায় নেই। আল্লাহর কাছে তাহাজ্জুদের নামাজ পড়ে কাটতেছেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, 24 ঘন্টা যেতে না যেতেই আল্লাহ পাক ওহীর মারফতি সূরা নূরের মধ্যে আল্লাহর নবীকে জানিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, হযরত আয়েশা কোন জিনাকারিনী না, উনি হলেন সতী। আল্লাহর নবী খুব আনন্দিত হয়ে গেলেন। আল্লাহু আকবার বলেন। একজন স্ত্রীর বিরুদ্ধে অনেক লোক আছে, স্বামীর বিরুদ্ধে মিথ্যা কথা কয়, আছে না? আছে কি না? বললে পুরুষের মন দুর্বল হয়ে যায়। আল্লাহর নবীর কাছে যখন এই খবর এলো, ওহী আসলো, নবীজি এবার দৌড়িয়ে হযরত আয়েশার বাড়িতে গেলেন। তার শাশুড়ি উম্মে রুম্মান, হযরত আবু বকরের স্ত্রী, তাকে ডেকে বললেন, ও উম্মে রুম্মান, তোমার মেয়ের ব্যাপারে আল্লাহ পাক ওহী নাজিল করেছেন। এবার ঘরে বসতে দিলেন। হযরত আয়েশাকে ডাকলেন, অনেক দিন পর নবীজি আসেন না। আল্লাহর নবীর শ্বশুর, তার শাশুড়ি এবার তার কন্যাকে আয়েশাকে ডেকে বললেন, নবীজিকে ধন্যবাদ দাও। হযরত আয়েশা বলেন, না, আমি আমার নবীকে ধন্যবাদ দেব না, আমি ধন্যবাদ দেব সেই আল্লাহকে যে আল্লাহ আমার পক্ষে কোরআনের আয়াত নাজিল করেছে। ও মুসলমান, সতর্ক হয়ে যাও, সতর্ক হয়ে যাও। এই মুনাফিকদের যদি প্রতিরোধ না করতে পারো, প্রতিহত যদি না করতে পারো, ও মুসলমান, কপালে কান্না ছাড়া আর কিছুই না। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। ইল্লাহে তাকবীর। আমি স্বপ্ন দেখি রাষ্ট্রপতির মুখে রাসূলের দাড়ি, আমি স্বপ্ন দেখি, সুবহানাল্লাহ বলবেন না, ক্ষমতার জন্য কেউ করছে না মারামারি। মহিলারা আছে না নাই? মহিলাদের দাম কম না বেশি? হ্যাঁ বেশি। আমরা দাম দেই না? আমরা দাম দেই। জবাব দেন, মহিলারা কাজ করে কম না বেশি? খায় আরো জোরে বলেন, খায় কম না বেশি? এবার জবাব দেন, মার খায় কম না বেশি? হ্যাঁ, আবার জবাব দেন, মার খায় বেশি, কাজ করে কি কম না কাজ বেশি? কাজও বেশি, মার খাও কি বেশি। আমার মা বোনেরা, আমি দৃষ্টি আকর্ষণ করে বলি, আমাদের সব উল্টা পাল্টা। জবাব দেন ঠিক কিনা? আল্লাহর নবী বলেন, 4টা কাজ করলে 8টা জান্নাত নারীদের। তার মধ্যে একটি হলো হিজাব করা, পর্দা করা। আজকে নারীদের পর্দা নাই বললেই চলে, কথা বলেন। বরং স্টুডেন্ট গুলো, অধিকাংশ স্টুডেন্ট জিন্সের প্যান্ট পরে, কথা বলেন। চুলগুলো খাটো খাটো, শর্ট প্যান্ট আটো সাটো, সানগ্লাস চোখে তার যেন কোনো জমিদার, কথা বলেন, আরো যারা বলেন। চুলগুলো খাটো খাটো, শর্ট প্যান্ট আটো সাটো, সানগ্লাস চোখে তার যেন কোনো জমিদার, বুট জুতা পায়ে দিয়ে, কাঁধে একটা ব্যাগ নিয়ে, ঠোঁটে দেয় লিপস্টিক, হাসে শুধু ফিক ফিক। ওদিকে গেল 2 চোখ, মনে হলো ভদ্রলোক। কাছে গিয়ে দেখি, হাই রে, পুরুষ মানুষ না, মাশাআল্লাহ দাঁড়ায় আছে মিস জরিনা, কথা বলেন, কথা বলেন। লম্বা লম্বা আছে চুল, কানেতে আছে দুল, গলায় দেয় সোনার মালা, হাতে দেয় লোহার বালা, পাঞ্জাবি গায়ে দিয়ে হাত আছে মোড়ানো, লম্বা ওড়নাটা কাঁধে আছে ঝুলানো, চলে সে আঁকা বাঁকা, মনে হয় নায়িকা। কাছে গিয়ে দেখি, হাই রে,
মাইয়া মানুষ না, এটা হলো আঙ্গপাড়ার মিস্টার সোহেল রানা। আরো জোরে বলেন, জোরে বলেন। হালাল না হারাম? আমি বলতেছিলাম জাহান্নামী কারা, এটা হলো 3 নম্বর জাহান্নামী। যে সকল নারীরা, মনোযোগ দিয়ে শোনেন, হিজাব করে না, পর্দা করে না, ডাইরেক্ট জাহান্নামী। আল্লাহ পাক বলেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ পাক বলেন জাহিলি যুগের মতো তোমরা ঘোরাফেরা করো না। সারা বাংলাদেশে দেখতে পাই, বাংলাদেশে পর্দা নাই বললেই চলে। কথা বলেন ঠিক কিনা? আমার মা বোনদের বলে, মা বোনেরা, 4টা কাজ করলে 8টা জান্নাত খোলা। 1 নাম্বার হলো সালাত, 2 নাম্বার হলো সিয়াম, 3 নাম্বার হলো স্বামীর খেদমত, 4 নাম্বার হলো পর্দা, 4 নাম্বার হলো হিজাব। এই বাংলাদেশে অধিকাংশ বুড়ি মহিলা যারা বোরকা পরে, তারা ইয়ং সেরি যারা, মানে মেয়ে যারা, দেখি কিছুদিন আগে এক ছেলে গান গাইতেছে স্যাক খায়া, ইচ্ছে করলে মারতে পারো। নাউজুবিল্লাহ কইবেন না, মারা মালিক কে? স্যাক খায়া গান গাইতেছে, ইচ্ছে করলে মারতে পারো, পারো বাঁচাতে। এখন আমার জীবন মরণ তোমারই হাতে। আর চিৎকার করে নাউজুবিল্লাহ, আরো জোরে বলো নাউজুবিল্লাহ। আমার বোনদের বলে, ও বোনেরা, একটি আম গাছ যার বয়স হলো 3 মাস, 4 দিকে খাসা আছে না নাই? আর 3 বছরের আম গাছের কি 4 দিকে খাসা আছে? 3 বছরের আম গাছের খাসা নাই, কারণ বুড়ো হয়ে গিয়েছে, বয়স হয়ে গিয়েছে, আর কোনো রিস্ক নাই। আর 3 মাসের আম গাছটার রিস্ক এই জন্য যে 4 দিকে কি আছে? খাসা তো আছে, ঘিরা আছে। কি কিসে খাওয়ার সম্ভাবনা? এই ছাগলে যদি খায় সমস্যা নাই, কিন্তু আমার দেশের কিছু দামাল ছাগল আছে, যদি চোখ পড়ে, হাত পড়ে, সর্বনাশ হয়ে যাবে। আর জোরে বলো কথা ঠিক কিনা? আল্লাহর নবীর স্ত্রী ঘরের মধ্যে বসে আছেন। আল্লাহর নবী তার স্ত্রীকে বললেন, যাও যাও ঘরে ঢুকো। বললেন, ইয়া রাসূলুল্লাহ, কেন? আমার একজন সাহাবী আসতেছেন। নবীজির স্ত্রী বললেন, উনি তো অন্ধ, উনি তো আমাকে দেখতে পান না, আমি কেন ঘরে যাব? নবীজি বললেন, শোনো গো আয়েশা, ওই অন্ধ সাহাবী উম্মে মাকতুম তোমাকে দেখতে না পারে, তুমি তো অবশ্যই তাকে দেখতে পারবে। হযরত আলীকে বলেন, আলী রে, প্রথমবার যদি কোনো নারীর দিকে চোখ যায় কোনো গুনাহ নাই, দ্বিতীয়বার দেখবা না। চাপাই নবাবগঞ্জ এক ছেলে বয়, হাজী মৌলভী সাহেব, আমার একটা কথা কব। বললাম, কি কইবা? আপনি কইছেন প্রথমবারতে কোনো গুনাহ নাই, তা আমি প্রথমবার দেখবো, তা আধা ঘন্টা ডানে বামে তাকাবো না? কত খারাপ কথা কন। এই ধরনের যুক্তি কি চলবে নাকি? চলবে না। ও যুবক, আমি তোমাকে অনুরোধ করে বলি, তোমার বোনের বয়স যদি 10 বছর হয়ে থাকে, তাকে হিজাব করাও, পর্দা করাও। কারণ সালাত যেমন ফরজ, পর্দাও ঠিক তেমন ফরজ। আমার মা বোনদের বলি, মা বোনেরা, তাফসীর শুনে লাভ হবে না পর্দা যদি না করেন। আমাদের দেশে পর্দা তো করা হয় না। আমি আগেই বলেছি, পর্দা করে হুজুর দেখে। কি দেখে? হুজুর দেখে। এক ছেলেকে নিয়ে 6 বছরের বাচ্চা, 7 বছরের, পুকুরে গোসল করতে নামছে। কয়, এই মানুষ আসলে বলবা। একটু পরে দেখে একটা মানুষ আসতেছে, কয়, মা মা মা, মা একটু ক্লিয়ার হয়ে তাকে দেখে যে 2জন লোক যায়। ছেলের কানের মধ্যে ধরে ধরে থাপ্পড়। কয়, মা তুই মারো কেন? কয়, মারি। আরে বাবা, তুই বললে মানুষ আসে, এটা তো মানুষ না। কয়, মা এই যে মানুষ। কয়, না, কামলা। কামলা কি? কথা কন না কেন? কামলা। এবার মানুষ আসলে বলবি। আবার গোসল করতেছে খোলা মেলা। কয়েক মিনিট যাবার পর কয়, মা 3জন। কয়জন? মা একটু ক্লিয়ার হয়েছে, তাকে দেখে যে 3জন যায়। ছেলের খুব কানে ধরে থাপ্পড়। কয়, মা মারো কে? মানুষ। কয়, না, মিস্ত্রি। 2টা জোগালদার, একটা মিস্ত্রি। ছেলে কয়, কি? একটা মিস্ত্রি আর একটা কামলা, তাহলে মানুষ কোনটা? একটু পরে আসতে ইমাম সাহেব আর তার 3 বন্ধু এই পুকুরে পাড় দিয়ে যাচ্ছে। চিন্তা করলো, এটা তো হুজুরই, আর এটা কি বলবো? এবার আর কয় না, কোথায় হুজুর যাইকে দেখতে। হুজুর পুকুরে পাড় দিয়ে যায়। মাথা গরম, সর্বনাশ। ইমাম তো এটা বিদেশি ইমাম না, ভাড়া করে ইমাম না,
ইমাম হওয়া উচিত প্রত্যেকটা মহল্লার ইমাম। কথা ঠিক কি রাখন? প্রত্যেকটা মহল্লায় যারা যারা এই সমাজের প্রভাবশালী ব্যক্তি, তাদের সন্তানেরা যদি ইমাম হতো, বাংলাদেশে সুদ, ঘুষ, জেনা, ব্যভিচার বন্ধ হতে 1 ঘন্টা সময় লাগতো না। কথা ঠিক কি রাখন? হ্যাঁ, ভাড়া ইমাম দিয়া ইমাম রাখছে, এখন কয় হুজুর হুজুর হুজুর, এখন কয় ইয়া নবী। কথা কন ঠিক না বে ঠিক? ছেলে আর কয় না, কয় হুজুর যাক। এবার হুজুর দেখিয়া হুজুরের ওই মহিলার তো মাথা গরম, উপরে উঠে ছেলের কানের মধ্যে ধইরা থাপ্পড়। ছেলে কয় মা মারো কে? কয় হুজুর। কয় হুজুর মানুষ তো না। মা কয় না হুজুর। কি? আমি মা বোনদের বলি হাসবেন না, হাসির খোরাক না, আমি বোঝানোর জন্য বলি। আলেম দেখে মাথায় টুপি দেন, আলেম দেখে মাথায় কাপড় দেন, হুজুরের চরিত্র খারাপ নাকি? মুখ ঢাকেন। কথা ঠিক রাখো। আমার দেশে টাঙ্গাইল, ঢাকা, গাজীপুরে দেখি আজান যখন হয়, আল্লাহু আকবার আল্লাহু আকবার, মাথায় কাপড় দেন। কথা কন, আরো জোরে কন। আজান শেষ, পাইলে কই আল্লাহ জানে। কথা বলেন, আরো জোরে বলেন। বোরকা হলো 2টা। কয়টা? মায়ের বয়স হলো 56 আর মেয়ের বয়স হলো 16। বোরকা পরছে 2 জন, সাথে আছে দাদি। মানুষ হলো কয়জন? বোরকা কে কে পরেছে? দাদি পরেছে, আর কে? মা। মেয়েরে পরাই নাই। ও আমার মা বোনদের বলি, মা বোনেরা, আমি আপনাদের কষ্ট দেওয়ার জন্য আমি ওয়াজ করতেছি না। অনেক সময় ফোন করে বলে, হুজুর বকাবকি করবেন না, মিষ্টি মিষ্টি কথা বলবেন। তো মিষ্টি বলে লাভ নাই, মেহেরবানি করে আপনার মেয়েকে পর্দা করান, কারণ আপনার চাইতে আপনার মেয়ের উপরে পর্দা ফরজ বেশি। আমার মা বোনদের বলি, 4টা কাজ করেন, 8টা জান্নাত খোলা। সুবহানাল্লাহ কোন। দ্বিতীয় নম্বর যে বিষয়টি বলবো তা হলো স্বামীর খেদমত। আর স্বামীদেরকে বলবো, বউদেরকে ভালোবাসবেন। কাদেরকে? আমি কিন্তু শালীদেরকে বলি নাই। অধিকাংশ লোক বউর চাইতে শালী থাকলে শালীরে বেশি ভালোবাসে। আর জোরে বলো, কথা ঠিক কিনা? শালীদের ভালোবাসা হারাম। কি? আর জোরে বলেন কি? হারাম। স্বামী স্ত্রী মহব্বত, আল্লাহ মহব্বত বাড়িয়ে দেন। ওয়ামিন আয়াতিহি আন খালাকালাকুম মিন আনফুসিকুম আজওয়াজান লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমা। আল্লাহ পাক বলেন অসংখ্য নিদর্শন, তার মধ্যে একটি নিদর্শন যে স্ত্রীর কাছ থেকে তোমরা ভালোবাসা পাও। সুবহানাল্লাহ কও। বুড়া বুড়ি হলে সম্পর্ক বাড়ে না কমে? বাড়ে। সুবহানাল্লাহ কও। বুড়ারে কইছে এই পান নিয়ে আসবা, বুড়া তোর মনে নাই। বাড়িতে আসার পর, কি গো কি খবর? পানের কথা মনে নাই। তা মনে থাকবো কে? আমার কথা কি মনে থাকবো? কথা কন। এই জন্য স্বামী স্ত্রী মহব্বত দরকার আছে না নাই? আল্লাহ নবীর স্ত্রী বলেন, আল্লাহু আকবার বলেন। মা আয়েশা বলেন, আমি পানি খেতাম, আমি যেখানে মুখ লাগিয়ে পানি খেয়েছি, পানি রেখে দিয়েছি, আল্লাহর নবীকে দেখতাম সেই জায়গায় মুখ লাগিয়ে আল্লাহর নবী বাদ বাকি পানিটুকু খেয়ে ফেলতেন। মা আয়েশা বলেন, আমাদের বাড়িতে তেমন মাংস পাক হতো না, দস্তরখানার মধ্যে এরকম করে আমরা মাংস রেখে দিতাম, খাবার খেতাম। খাবার খাওয়ার পর হাড্ডি চুষতাম, হাড্ডি চুষে চুষে দস্তরখানার মধ্যে রেখে দিতাম। নবীজিকে দেখতাম সে হাড্ডিগুলো নবীজি আবার পুনরায় চুষে চুষে খাইতেন। কি মহব্বত! মা আয়েশা বলেন, নবীজি একদিন পূর্ণিমার রাত নবীজি আমাকে বললেন, ও আয়েশা আজকে আসো আমরা 2 জন দৌড়ের পাল্লা দেই। কিসের পাল্লা? যুবকেরা কথা বলো, কিসের পাল্লা? দৌড়ের পাল্লা দিলেন। মা আয়েশা বলেন, এক দৌড়ে আমি গন্তব্যে পৌঁছে গেলাম। কয়েক বছর পর নবীজি আবার দৌড়ের আয়োজন করলেন। পূর্ণিমার রাতে আবার দৌড়ের পাল্লা দিলাম। সেদিন শরীরটা একটু ভারী ছিল, ভারী থাকার কারণে আমি জায়গায় পৌঁছতে পারলাম না। নবীজি আগেই গন্তব্যে পৌঁছে গেলেন। নবীজি মুস্কি হাসি দিয়ে বললেন, ও আয়েশা, সেই কয়েক বছর আগের প্রতিশোধ আজকে আমি নিয়ে নিলাম।
আল্লাহর নবী তার স্ত্রীকে কি মহব্বত করতেন, আমরা কিন্তু তা করি না। কথা কন, তাকে করি। বউরে পিটাই, এই যে গরুর এই যে পিটায়, এই লাঠিকে কি বলে? পেন্টি। হালি, এই নাম তো জীবনেও শুনি নাই। হালি পেন্টি কি নাম? আমি দেখেছি অনেক এলাকায় দেখেছি এই হালি পেন্টি দিয়া যেটারে গরুরে পিটায়, এই গরুরে পিটানো লাঠি দিয়া নিজের বউরে পিটায়। আছে না না? চারটি কারণ ব্যতীত স্ত্রীর শরীরে আঘাত করা যাবে না, আঘাত করা যাবে না, মারাও যাবে না। কথা বলেন, মারা যাবে, মারা যাবে না। কয়টা কারণ? আরো জোরে বলেন। চারটি কারণ ব্যতীত মারা যাবে না। আর যদি মারতেই হয় তাহলে আধা হাত লাঠি, অর্থাৎ অর্ধ হাত লাঠি, আধ হাত লাঠি দিয়ে পিড়াইতে হবে। হ্যাঁ, কতটুকু? এই ছেলেরা কথা বলে, কতটুকু? আধ হাত লাঠি দিয়ে পিড়াইতে হবে। তা প্রথম ঠেলায় শুরু করা যাবে না। প্রথমে 1 নাম্বার, স্ত্রী স্বামীর মধ্যে মন মালিন্য হলে 1 নাম্বার কথা বন্ধ করে দাও। জবাব দেন 1 নাম্বার কি? কথা বন্ধ করে দাও। দ্বিতীয় নাম্বার হলো এতেও যদি ভালো না হয় বিছানা আলাদা করে দাও। এতেও যদি স্ত্রী ভালো না হয় তাহলে এলাকার কয়েকজন মুরব্বি ডেকে সমাধান করার চেষ্টা করো। তাও যদি ভালো না হয় তাহলে 3 তালাক দাও। কয় তালাক? আমাদের দেশে 3 তালাক 3 মাসে দিতে হবে। আমাদের দেশে কিসের মাস, কিসের সপ্তাহ, কিসের ঘন্টা একসাথে কয়? 1 তালাক, 2 তালাক, 22 তালাক, তোর মাইরেও তালাক, তোর বাপরেও তালাক। তোর এলাকার যে কয়েকজন মুরব্বী ছিল ওই মুরব্বীর বউ তালাক। কথা কন, হাসবেন না। এরকম ঘটনা আছে না নাই? খবরদার এই কাজটা করবেন না। 3 তালাক দিয়া দৌড়ে আসে হুজুর কাছে, হুজুর মাথা গরম, মাইরা দিচ্ছে হুজুর, উপায় কোনো আছে নাকি তাই কয়। আমাদের বলে হুজুরদের কি মাথা গরম, হুজুরদের মাথা ঠান্ডা থাকে। মাথা গরম তোমাদের, তোমরা মাথা গরম করে যা করছো মানুষ জানে। এই কথা কন, আরো জোরে বলেন। হুজুরদের যদি মাথা গরম থাকতো তাহলে হুজুর একটা কিছু ঘটাইতো, কিন্তু হুজুররা ধৈর্য ধারণ করেছে। আরো জোরে কন, হুজুররা ধৈর্য ধারণ করেছে। হুজুরদেরও রক্ত আছে, আছে না নাই? হুজুররা ধৈর্য ধারণ করে, কারণ ধৈর্য ধারণ করলে আল্লাহ বরকত দেন। সুবহানাল্লাহ কর। 1 তালাক, 2 তালাক, পরে কয় তালাক? 3 তালাক। তালাক দিতে হবে 3 মাসে 3টা। কয় মাসে? 3 মাসে 3 তালাক দিতে হবে আমার ভাইরা। 3 মাসে 3 তালাক দিতে হবে। কথা বলেন, কয় মাসে? 3 মাসে 3 তালাক দিতে হবে। এরপরে হলো লাঠি। এরপরে আমি আধার দিয়ে রাখেন লাঠি দিয়ে পিটাইতে বলছি। এক মুরব্বী চাপাই নবাবগঞ্জ আমার মাহফিলের শেষে বলছে, আসসালামু আলাইকুম মুলবি সাহেব, আমি 2টা কথা কহবো। কি কহিবেন যে ভাই? আমার বহু দারোগা হইবে না 1 হাত লাঠি দিয়ে, আমার 4 হাত লাঠি লাগবে। কয় হাত? বললাম যে 4 হাত লাঠিতে কি করবেন যে ভাই? আমার বহু যে দারোগা। বললাম ভাই কোন থানা দারোগা? যে ভাই আমি তো এলাকায় মাহফিলে আছি, এই শিবগঞ্জ কহেন, আপনি ভোলাহাট কহেন, নাচল কহেন, গোমস্তপুর কহেন, তারপর চাপাই সদর কহেন, সব চিনি যে ভাই। কয় থানার দারোগা লয়, স্বভাব দারোগা। কি দারোগা? সকালবেলায় শোনেন, মনোযোগ দিয়ে শোনেন, কাজে লাগবে কথাগুলো। সকালবেলা এসে বলছে, হয়ে যে মুলবি সাহেব আমি 1 হাত লাঠি বানিয়েছি, তো 1 হাত লাঠি ধরলে যে 3 আঙ্গুল রয়েছে, কয় আঙ্গুল? 3 আঙ্গুল। 1 হাত লাঠি ধরলে থাকে কয় আঙ্গুল? 3 আঙ্গুল। বললাম আপনি 3 আঙ্গুল দিয়ে পিটাইবেন। আমি একটা বুদ্ধি করব। কয়েক মিনিট পর লোকটা দেখে মাথা চোখকায় নিয়ে আসছে। মাথাটা কি করছে? বললাম কি করবেন যে ভাই? চোখা দিয়ে। কয় খালি গুঁতো মারবো। গুঁতো? গুঁতো দিয়ে কি করবেন? আপনি কহেছেন যে মারতে হবে, আপনি কহেননি, কেমনে মারবে? আমি মান্য গুঁতো, তাই কি হলো? আরে হাসবেন না। বউরে মারার বদ স্বভাব দূর করেন, বউকে মারবেন না।
বউকে মোহাব্বত করেন, বউকে মোহাব্বত করেন। আমি একটি কথা বলি, নবীজি কোনোদিন সালাম ছাড়া বাড়িতে ঢোকেন নাই। সবার আগে স্ত্রীকে সালাম দিতেন, সালাম দিলেই শান্তি। সালাম দিবেন, আসসালামু আলাইকুম, স্ত্রী বলবে ওয়ালাইকুম আসসালাম, শান্তি বর্ষিত হোক। খুব ভালো, তোমার মতো জামাই হয় না। সুবহানাল্লাহ কোন, আল্লাহু আকবার। কি মোহাব্বত, স্ত্রীকে সালাম দিতে হবে। মহিলারা যা খুশি, কিন্তু আমার মা বোনেরা, আমার কিছু দাবি আছে, আছে না নাই? আমার দাবি হলো মহিলারা অভিমান কম করে না বেশি করে? মহিলারা অভিমান করবেন কম। আল্লাহ নবী মেরাজ থেকে ঘুরে এসে বললেন, মহিলারা বেশি বেশি দান করো। আমি জাহান্নামের মধ্যে দেখলাম মহিলারা বেশি, মহিলারা জাহান্নামের মধ্যে সব চাইতে বেশি। এবার মা বোনদের বলি, মা বোনেরা, নারীরা দুই কারণে জাহান্নামী। কয় কারণে? এক নাম্বার কারণ হলো মহিলারা তার স্বামীদেরকে দাম দেয় না। স্বামী বেচারা এত কষ্ট করে, এত কষ্ট করার পরেও ভাইরা আমার, হঠাৎ করে যদি একটু জিনিস, কোনো জিনিসের কমতি পড়ে যায়, হঠাৎ করে বলে তোমার সাথে বিয়ে বসে আমি কোনো সুখ পাইলাম না। কতক্ষণ? এক নম্বর কারণ, মহিলারা এই কারণে ডাইরেক্ট জাহান্নামী। দুই নম্বর কারণ হলো, নবীজি বলেছেন নারীরা বেশি বেশি করে তোমরা লানত দাও, বদ্দুয়া দাও। কথায় কথায় বদ্দুয়া দেয়। স্বামীরে কয় তোমার মাথায় ঠাডা পড়বো, ছেলেরা কয় তোর মাথায় ঠাডা পড়বো, বলে কিনা? আমি এই কথাটা শেষ করে এবার বলতে চাই, নারীদের দাম কম না বেশি? আরো জোরে বলেন। আমার পায়ের নিচে হলো জুতা, আপনার মায়ের পায়ের নিচে হলো ডাইরেক্ট জান্নাত। এই জন্য মায়ের সম্মান দরকার আছে না নাই? আমি চাঁদকে বলি তুমি সুন্দর নও, আমার মায়ের মতো। গোলাপকে বলি তুমি মিষ্টি নও, আমার মায়ের মতো। সবাই, আমি চাঁদকে বলি তুমি সুন্দর নও, আমার মায়ের মতো। নিয়মিত ইউটিউব ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন। নতুন নতুন ভিডিও পেতে ঘন্টা বাটনটি চাপুন।